রাস্তার এই বাঁকটাও ঘুরতে গিয়ে কিন্তু খুবই ভয় পাচ্ছিলাম। মাই গড! আমি আর বন্ধু চলে আসলাম আজকে একটা ব্যতিক্রম ধরনের ভিডিও নিয়ে। দুইজনে মনে করলাম আজকে ঘুরতে যাব, তাই মোটরসাইকেলে করে একটু ঘুরে বেড়াবো। আপনারাও আমাদের সাথে থাকুন আর আশেপাশের দৃশ্যগুলো উপভোগ করতে থাকুন। আমি আর আমার বন্ধু দুইজনে মোটরসাইকেলে করে বিকেলে আমাদের, যেহেতু এটা যশোর শহর, এই যশোর শহরের বাইপাস রোডে একটু ঘুরতে বের হয়েছিলাম। আর সেই ফাঁকে মনে করলাম যে আপনাদেরও একটু আমাদের এই যশোর শহরের বাইপাস রোডের আশেপাশের দৃশ্যটাও একটু দেখাবো। সেই উদ্দেশ্যেই মূলত এই ভিডিওটা করা। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর মোটরসাইকেলে কিভাবে আমরা দুই বন্ধু মজা করি আর আশেপাশের দৃশ্যগুলো ধারণ করি সেটাও আপনারা উপভোগ করতে থাকুন। এটা মূলত যশোর শহরের বাইপাস এলাকা, আর এখানেই কিন্তু ক্যান্টনমেন্ট আছে, আর এই রোড দিয়েই কিন্তু এয়ারপোর্টে যাওয়া যায়। আমরা কিন্তু প্রায় এই এয়ারপোর্ট রোডে আমরা বন্ধুরা মিলে একসাথে ঘুরতে যাই, কারণ এটা একটা রাস্তা যেখানে লং ড্রাইভ দেওয়ার মতো একটা সুন্দর প্লেস, যেখানে অনেক মানুষ আসে অনেক দূর দূরান্ত থেকে। এই প্রতিদিনই বলা যায় প্রায় অনেক মানুষ আসে এই এয়ারপোর্ট রোডে। সাধারণত এয়ারপোর্টে যায়, আর যাদের আশেপাশে বা যে জেলাগুলো এয়ারপোর্ট নেই, মূলত যশোর জেলায় এয়ারপোর্ট আছে, তারা কিন্তু এই যশোর জেলার এয়ারপোর্টে এসে বিমান দেখতে আসে। আমরা মূলত বিমান দেখার উদ্দেশ্যে যাই না, আমরা একটু ফ্রি টাইম স্পেন্ড করার জন্য মাঝে মধ্যে যাই। আর সেই উদ্দেশ্যেই মূলত আমি আর আমার বন্ধু প্রায় এই এলাকায় কিন্তু যাই। দেখুন কত মানুষ কিন্তু যাওয়া আসা করতেছে, অধিকাংশই কিন্তু সব এই এয়ারপোর্টেই যায়। আর এয়ারপোর্টের আশেপাশের দৃশ্যগুলো কিন্তু অস্থির, কারণ আশেপাশে ফাঁকা মাঠ রয়েছে, অনেক জায়গায় খেলার জায়গাও রয়েছে। আবার এখানে যেহেতু সেনাবাহিনীদের মানে বিভিন্ন ধরনের তাদের অবস্থানরত করার জন্য বিভিন্ন ধরনের ক্যাম্প রয়েছে। প্লাসে দেখুন এখানে ইংলিশ স্কুল আছে, বা আশেপাশে যেটাই দেখবেন সেটাই কিন্তু আপনাদের ভালো লাগবে। আমিও আমার বন্ধু প্রায় এই এলাকায় আসি শুধুমাত্র এইসব দৃশ্য দেখার জন্য নয়, আমাদের যখন মন রিফ্রেশ করার জন্য বা ব্রেইন যখন আমরা রিফ্রেশ করার চেষ্টা করতে থাকি, তখন কিন্তু এই এলাকায় আসতে থাকি। দেখুন আশেপাশে এই পাশে কিন্তু মাঠ, আর যেহেতু এটা বিস্তর একটা এলাকা, আর এই এলাকায় মূলত বিল্ডিং করা নিষিদ্ধ, কারণ যেহেতু বিমান উঠা নামা করে, যার কারণে ফাঁকা প্লেসে কিন্তু সকলেরই মন ভালো থাকে। আর ন্যাচারাল পরিবেশটা যত যে পাবে আর যত যে দেখবে তার কিন্তু খুবই ভালো লাগবে। তাই আমরা কিন্তু এই এলাকায় প্রায় ঘুরতে আসি, আর এইভাবেই কিন্তু আমরা আমাদের মানে ফ্রি টাইমটা স্পেন্ড করি। আর বন্ধুরা মিলে আড্ডা দিয়ে একসাথে ঘুরতে যাওয়া, এটাই কিন্তু অনেক একটা মজা। মোটরসাইকেলে করে অনেক বন্ধুরা মিলে যখন আমরা এই রাস্তাগুলো ভ্রমণ করি, তখন কিন্তু আমাদের মনটা আরও বেশি ভালো থাকে, আরও বেশি উৎফুল্ল হয়। আর বন্ধুদের সাথে সময় কাটানো সেটা একটা বিশাল ব্যাপার, সেটা সকলেই জানেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।